গুপ্ত নাকি সুপ্ত, লজ্জা। নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন সেই লোক যদি আমাকে গুপ্ত বলে, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে না। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সুপ্ত, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে, দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন তাইলে আমি অবশ্যই গুপ্ত। আমি এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি, আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম। আমি শুধু না, আমার সহকর্মীরা পালিয়ে যায়নি। নিশ্চিত মৃত্যু জেনে আমাদের সহকর্মীরা সাহস করে বাংলাদেশে ফিরে এসেছে। এই এলাকায় ইবনে সিনা হাসপাতাল আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে। এর প্রাণ পুরুষ ছিলেন মীর কাসেম আলী। সেই সময়টা তিনি ছিলেন আমেরিকায়, যিনি বাংলাদেশের অর্থনীতিকে পাল্টে দিতে চেয়েছিলেন, যিনি এদেশের যুবকদেরকে কাজ দিয়ে উদ্দীপ্ত করেছিলেন। তাকে তার বন্ধুরা বলেছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ। তিনি বলেছেন হোয়াই? তারা বলেছে তুমি আসলে, ভাই আপনি আসলে আপনার সিনিয়র নেতাদের যে অবস্থা হচ্ছে আপনারও তাই হবে। তিনি বলছেন আই ডোন্ট কেয়ার, আই অনলি কেয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আল্লাহ ছাড়া কাউকে কেয়ার করি না। আমি আসব, আমার বিরুদ্ধে মামলা হবে, আদালতে দাঁড়াবো, স্পষ্টভাবে চিৎকার দিয়ে বলবো আমি টোটালি নিষ্পাপ নিরপরাধ। আমার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এই পাপ আমি করি নাই, এই অপরাধ আমি করি নাই, এটা সাজানো পাতানো এবং মিথ্যা। এরপরে আমার যদি ফাঁসি হয়, ফাঁসি হবে, আমি আল্লাহর দরবারে শহীদ হয়ে কবুল হয়ে যাব। প্রিয় এলাকাবাসী, তিনি যতদিন ছিলেন আপনাদের আপনজন ছিলেন। আমি জানি তিনি এলাকার মানুষকে বিশেষভাবে ভালোবাসতেন। এই জসিমউদ্দিন সরকার সাহেবও তার জীবনের একটা অংশ ইবনে সিনায় কাটিয়েছেন। এই ইবনে সিনা বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে পথ প্রদর্শক, রাস্তা দেখিয়েছে বাংলাদেশকে। বহু হাসপাতাল আছে মানুষ যায় না, আর এই হাসপাতাল আছে লোক ধারণের, মানে তিল ধারণের ঠাই নাই, ঠাই নাই। কেন? এখানে মানুষ এসে একটু মর্যাদা পায়, একটু ভালোবাসা পায়। বাংলাদেশ জামাতে ইসলামী যদি আল্লাহর মেহেরবানিতে দেশ সেবার সুযোগ পায় 11 দলকে সাথে নিয়ে, তেমনি একটি মানবিক বাংলাদেশ আমরা উপহার দেব ইনশাল্লাহ। একটু আগে ডাকসুর বিপি এখানে কথা বলে গিয়েছে। আমাকে মাঝে মাঝে লোকেরা জিজ্ঞেস করে আপনারা দেশ চালালে দেশটা কেমন হবে? আমি বলি আল্লাহর মেহেরবানিতে 4 মাসের ডাকসু যেমন দেখতে পাচ্ছেন তার চেয়েও ভালো হবে ইনশাল্লাহ। আমরা কথা দিব, সেই কথা যে কথা আমরা রাখতে পারবো। তাদের অপরাধ, তারা কোনো আধিপত্যবাদের সামনে মাথা নত করেন নাই। তাদের অপরাধ, তারা সরকারি দায়িত্ব পালন করার সময় জনগণের সম্পদের উপর হাত দেন নাই। তারা সততা স্বচ্ছতার সাথে স্মার্টনেস নিয়ে তারা তাদের দায়িত্ব পালন করেছেন। এরকম মানুষ যদি সমাজে বেড়ে যায় তাহলে মতলববাজদের 12টা বাজবে। এই জন্য সমস্ত কুচক্রী মহল এক হয়ে তাদেরকে খুন করেছে। দেশি বিদেশি কুচক্রী মহল। সম্মানিত বন্ধুগণ, 13.5 বছর আমাদের সবগুলো অফিস বন্ধ। এটা আর কোনো দলের হয় নাই। কোনো দলের শীর্ষ 11 জন নেতাকে খুন করা হয় নাই। তারপরে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো, আমাদের প্রতীকও কেড়ে নেওয়া হলো, আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার বোলডোজার দিয়ে ভেঙ্গে চুরমার করে দেওয়া হলো। আমাদের হাজার হাজার সহকর্মীকে বিভিন্ন জায়গায় তাদের চাকরি কেড়ে নেওয়া হলো, তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য লুট করা হলো। আবার আমাদের শত শত কর্মীকে মা বাপের, স্ত্রীর, সন্তানের, ভাইয়ের, বোনের বুক থেকে তুলে নিয়ে তাদেরকে গুম করা হলো, আয়না করে রাখা হলো। এটা শুধু আমাদের জন্য ছিল না, আমাদের জন্য সবার চেয়ে বেশি ছিল এবং ভিন্ন ভিন্ন কায়দায় ছিল, যেটা অন্যদের ছিল না। কিন্তু জুলুম সারা জাতির উপর, সমস্ত দলের উপর, আলেম ওলামার উপর, সাংবাদিক মহলের উপর, এই সমাজের বিশিষ্টজনদের উপর কাউকে এরা ছেড়ে কথা বলেনি। কার্যত গোটা বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে, একটা জল্লাদখানায় পরিণত করেছিল। সারা বাংলাদেশ ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ দিয়ে তারা ভরে দিয়েছিল। এই সব কিছুর পরে আল্লাহ তাআলার নিয়ামত হিসাবে দেশের মানুষের জন্য 5 আগস্ট এসেছিল।
এই মজলুম দলটির পক্ষ থেকে সে রাতেই ঘোষণা দেয়া হলো, আমরা আমাদের উপর জুলুম নির্যাতনের কারণে দল হিসাবে কারো উপর থেকে আমরা প্রতিশোধ নেব না। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবার তারা যদি ন্যায় বিচার চাওয়ার জন্য আদালতে যায়, তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা দেব। আমরা আমাদের কথা রেখেছি, প্রতিশোধ নেই নাই। যারা আইনের আশ্রয় নিয়েছেন তাদেরকে আমরা সহযোগিতা দিয়ে চলছি। আমরা কথা দিয়েছিলাম, আমাদেরকে যেভাবে সর্বশান্ত করা হয়েছে, আমরা তার প্রতিশোধ নিতে গিয়ে কারো সম্পদের দিকে চোখ তুলেও তাকাবো না। আমরা চাঁদাবাজি করব না। আপনারা বলুন, আমরা কি চাঁদাবাজি করেছি? গত 17 মাসে আমরা কোথাও চাঁদাবাজি করি নাই। আমরা বলেছিলাম, আমরা শত শত হাজার হাজার মানুষকে মামলার আসামি বানিয়ে মামলা বাণিজ্য করব না। আমরা মামলা বাণিজ্য করি নাই, আমরা কথা রেখেছি। আমরা বলেছিলাম, এদেশে 5 তারিখ থেকে কোনো প্রশাসন ছিল না, সরকার ছিল না। আমাদের কর্মীদেরকে বলেছিলাম, এবার স্বেচ্ছাসেবী হয়ে জনগণের জীবন, ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে যাও। আমাদের লক্ষ লক্ষ কর্মী সারা বাংলাদেশে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, সকল ধর্মের ভালনারেবল হাউসেস এবং যাদের পটেনশিয়াল রিস্ক ছিল ক্ষতিগ্রস্ত হওয়ার, তাদেরকে আমরা পাহারা দিয়েছি। এমনকি যে পুলিশ বাহিনী আমাদের অনেক ক্ষতি করেছে, আপনারা শুনে অবাক হবেন, আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসে বলেছি, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। তারা বলেছে আমরা শঙ্কিত এবং আমাদের হাতে লজিস্টিক নাই, অনেক জায়গায় বসার পরিবেশ নাই, অনেক জায়গায় চেয়ার টেবিল পর্যন্ত গুড়িয়ে গেছে, পুড়িয়ে গেছে, লুট হয়ে গেছে। আমরা বলেছিলাম, আমরা আপনাদের পাশে আছি, আমরা এগুলা সরবরাহ করব। তারা তখন বলেছিলেন, থানার ভিতর আমরা অনিরাপদ মনে করছি। আমরা বলেছিলাম, থানার ভিতরে আপনারা কাজ করবেন, বাইরে আমরা পাহারা দেব। অবাক করা কাণ্ড, যাদের হাতে আমাদের শত শত সহকর্মী খুন হয়েছেন, তাদেরকে আমরা সেদিন পাহারা দিয়েছিলাম। আপনারা বলবেন, কেন এই কাজ করতে গেলেন? এটাকে অন্যায়কে সমর্থন করা হলো না? বন্ধুগণ, সারা বিশ্বের অনেক দেশ ঘোরার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমি দুনিয়ায় এমন কোনো দেশ খুঁজে পাইনি যেই দেশ পুলিশ ছাড়া চলতে পারে। কিন্তু দুনিয়ায় কিছু কিছু দেশ এবং অঞ্চল পেয়েছি, যেই দেশ কিংবা অঞ্চলে নিজস্ব কোনো সেনাবাহিনী নাই। পুলিশ আমাদের লাগবেই। সেই পুলিশকে আস্থায় ফিরিয়ে আনা, তাদেরকে তাদের নিজের কাজকর্মের জন্য, অতীতের জন্য অনুশোচনার সুযোগ দেওয়া, এটা ছিল আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সেই সুযোগ তাদেরকে দিয়েছি। আমরা প্রতিশোধ নেই নাই কারো উপর। আমরা না বলেছি যে আমরা প্রতিশোধ নেব না। প্রিয় দেশবাসী, এত যন্ত্রণা বুকে নিয়ে আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের দুয়ারে দুয়ারে গিয়ে হাজির হওয়ার চেষ্টা করেছি। আমরা গিয়ে বলেছি, হে সম্মানিত শহীদ পরিবার, আপনার সন্তান, ভাই, আপনার পিতা কিংবা আপনার স্বামীর অথবা আপনার মেয়ের কুরবানির ফসল আজকের এই বাংলাদেশ। সুতরাং আপনারা জাতির সম্পদ। আজ থেকে আমরাও আপনাদের পরিবারের সদস্য। বহু পরিবার নিঃস্ব, কিছুই নেই। সাধারণ রিক্সা চালক আমার ভাইটি শহীদ হয়ে গেছে। সাধারণ একজন গার্মেন্ট শ্রমিক ছিল, সে শহীদ হয়ে গেছে। আমরা সেই পরিবারগুলোকে বলেছি, আজ থেকে এই পরিবারগুলো আমাদের পরিবার। এই পরিবারগুলোকে মোটামুটি স্বস্তিতে চলতে দেওয়ার সমস্ত দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আমরা নিলাম। আমরা সেই দায়িত্বগুলো পালন করে চলেছি নীরবে। এগুলার প্রচার আমরা করি না। আমরা চাই না কোনো মানুষকে অপমানিত করতে। প্রত্যেকটা মানুষের আত্মসম্মানবোধ বা মর্যাদাবোধ আছে। আমি হাতেম তাই হয়ে তাকে পরিচিত করলাম, আর সে আমার এই অনুদান নিচ্ছে, এটা দেখালাম, এইটাকে আমরা তার প্রতি অমর্যাদা মনে করি। শহীদ পরিবারকে অমর্যাদা করার অধিকার কারণে আমরা যা করেছি নীরবে করেছি, কাউকে দেখিয়ে করি নাই। যা আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এখনো আছে, আমরা তাদেরকে ছেড়ে যাই নাই, ছেড়ে যাব না ইনশাআল্লাহ। সকল শহীদ পরিবারের প্রয়োজন নেই আমাদের কোনো আর্থিক সহযোগিতা নেওয়ার, কিন্তু এইটুকু তাদের অধিকার আছে আমাদের উপর যে তারা আমাদের থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা পাবেন। আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকবে, এটা থাকতেই হবে। সম্মানিত দেশবাসী, এলাকাবাসী, আমরা মানুষের জন্য এই দেশকে ভালোবাসি।
অনেকে আমাদেরকে খুচা দেয়, ভাই আমাদেরকে কষ্ট দিয়েন না, আমরা বড় মজলুম দল। বলেন আমরা না